মেয়েটার একটা মানে পার্সোনাল একটা সমস্যা করছি, যাতে তার বেবি হতে পারতো না। ভাইয়া অতিরিক্ত রাগী ছিল, তো এই কারণে আমার ভাই ওইখানে অনেক অ্যাক্সিডেন্ট করাইতো, অনেকের মারতো ধরতো, মানে অনেকে রাত দিন চলতে পারতো না। অনেকে। আপনার নাম কি? যে সামনে আছেন? জেসমিন। জেসমিন। আচ্ছা, এই রুগীকে আপনারা কতদিন ধরে আছেন রুগীর সাথে? 6 বছর। 6 বছর না? ফেব্রুয়ারিতে 6 বছর আছেন। আচ্ছা, জি। রুগীকে আপনারা ক্ষতি করেন কে কে? এই বলিস ভালো বলিস, ভালো বাড়িতে কমানো বাড়িতে না। হ্যাঁ, আপনাকে কে বলছে আমরা রোগীকে ক্ষতি করি? আপনি করেন না, যে আপনি করে কে কে তাই বলেন। আচ্ছা, আপনাকে কে বলছে রোগীকে ক্ষতি করি? বলছে রুগীর গার্জিয়ান। রোগীর গার্জিয়ান বলছে? হ্যাঁ। রোগীকে আপনারা করেন না, পরে আপনার ভাই তাই বলছে। হ্যাঁ। সে বলছে আপনারা কোনো ক্ষতি করেন না, আপনারা অনেক ভালো, আপনারা অনেক দিনদার ফরেজদার, এটাও বলছে মুসলমান, কিন্তু আপনার ভাই নাকি অনেক ক্ষতি করে বেয়াদব। সত্যি রুগী কি গার্জিয়ান কি সত্যি কথা বলছে? রোগীর গার্জিয়ান সত্যি কথা বলছে কি মিথ্যা কথা বলছে এটা তো আমি জানি না, কিন্তু আমি যেটা জানি আমি রোগীকে ক্ষতি করছি। রোগীকে ক্ষতি করছি, আবার রোগীকে সুস্থ করেও তুলছি। রুগীর ক্ষতি করছে? কিন্তু হ্যাঁ। হ্যাঁ, রুগীকে কি ক্ষতি করছেন? ঠিক আছে, কি ক্ষতি করছেন এগুলো? কি কি ক্ষতি করছেন? করছি, অনেক ক্ষতি করছি। ক্ষতি করছিলেন কা প্রথমে এসে? কি অপরাধ করছিল? কি আমি করি না, আমার ভাই করছে ক্ষতি। কি অপরাধ করছিল? আমাকে প্রথমত একদম শেষ পর্যন্ত ডিটেইলস সবকিছু বলতে হবে। বলতে হবে? হ্যাঁ। কেন বলতে হবে? রুগীর ক্ষতি করেন কেন? এই কারণে। তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, তুমি এখানে কেন আসছো? আমি আসছি, রুগী অসুস্থ, রুগীর গার্জিয়ান আমাকে বলছে দিনে ডিস্টার্ব করে, তার জন্য আসছি। ডিস্টার্ব করে তার জন্য আসছো? তো তুমি এখানে আমাদেরকে সরাইতে আসছো, বন্দি করতে আসছো? কি করবো না করবো এটা তো উপর থেকে ফয়সালা হবে। আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করবো, সে উপর থেকে যে ফয়সালা সেই ফয়সালা। এখন আমার কি করতে হবে? আমি কি করছি রোগীর শরীরে, রোগীর ফ্যামিলির শরীরে কি করছে, এগুলো সব আমাকে, সব ডিটেইলস তোমাকে বলতে আমি হবে। শুনতে চাচ্ছি। হ্যাঁ, শুনতে চাইতেছো? আচ্ছা ঠিক আছে, তো প্রথম থেকে শুনবা? প্রথম থেকে শুনবো। প্রথমের থেকে শোনো তাহলে। হ্যাঁ। 2016 সালে পহেলা জানুয়ারি, তখন তার ছোট্ট একটা বোন, নাম ছিল পূর্ণিমা, ঠিক আছে? সে তারা দুই বোনই একই মাদ্রাসায় পড়তো। দুজনে একই মাদ্রাসায় পড়তো, কিন্তু সে, আমার রোগী ছিল উপরের ক্লাসে, সে ছিল নিচের ক্লাসে। হ্যাঁ, তার ছোট বোনের সাথে এমন একটা জিনিস ছিল যার কারণে আমরা, মানে আমার ভাই বা আমরা বলি, আমাদের শক্তিটা ধরে রাখতে পারতাম না যদি সে বাইচা থাকতো, কেননা ওইখান থেকে ছোটকাল থেকে তার সাথে আছিল। তার জন্য আমরা এটা থেকে অনেকটা, মানে সে যখন ওই মাদ্রাসায় পড়তো, হ্যাঁ, ওই তখন থেকেই আমরা ওই মেয়েটাকে ফলো করতাম। তারপরে আমার রুগী যখন ঢুকছে মাদ্রাসায় পড়তো, তো তখন আমরা রুগীকে বেশি ডিস্টার্ব করতাম না। তুমি কি ওই মেয়ে না এনার জাসরাইল আপনি? না, ওই মেয়ে, পূর্ণিমা, জি। তো ওই মেয়েটাকে আমাদের অনেক ভালো লাগতো, কিন্তু ওই মেয়েটার সাথে যে জিনিসটা আছে যার কারণে আমরা এতদিন পর্যন্ত বাইচা থাকতে পারতাম না। ও যদি বাইচা থাকতো, কেননা আমাদেরকে এদিকে অনেক কবিরাজ ডাকে, হ্যাঁ, অনেকেই ডাকে আমাদের, আমরা যাই। তার ফলে ওই জিনিসটা থাকলে আমাদের অনেক ভেজাল লেগে যেত। তার কারণে আমরা চাইছিলাম যে ওরা মাইরা ফেলাইতে, কিন্তু আমার ভাই, আমি মিলা আর আমার একজন লোক আছে, ও মিলা, আমরা তিনজন মিললাম, তার সাথে সাথে গেলাম, তারপর তাকে মেরে ফেলছি। কাকে মারছো? ওই জিনটাকে? না, তাহলে পূর্ণিমাকে? জি। পূর্ণিমাকে মারলা কেন? হ্যাঁ, ওকে মারলে আমাদের প্রবলেম সলভ হয়ে যেত, এই জন্য মারছি। হ্যাঁ, মারছে কে কে? আমার ভাই মারছে। ভাই, এটা ওকে না মারলে তোমাদের কি সমস্যা হইতো? আমাদের সমস্যা হইতো, কারণ আমরা আমাদের শক্তিটা হারিয়ে ফেলতাম। তারপরে যে শক্তিটা এতদিন ধরে আমরা চাইতাছিলাম ওইটাও পাইতাম না, তার কারণে ওকে মারা হয়েছে। মারা হওয়ার পরে তখন আমরা দেখলাম, যখন এখানে আসছি, মানে আমাদের এলাকায় ছিলাম, আমাদের এলাকায় আমরা সবসময় থাকি, তো ওরা ওরে মনে করেন তোমাদের কি সমস্যা হইতো, যে এমন কি সমস্যা যে তার কারণে মারা লাগতো? ওর সাথে কোনো খারাপ জিনিস ছিল? ওর সাথে না, ওর সাথে অনেক ভালো একটা জিনিস ছিল। ওই দিনটা কি তোমাদের বাধা দিত? জি, আমাদের বাধা দিত। ওই দিনটা কি আমাদের এমনও অনেক, যখন মেয়েটা ছিল এখানে আমাদেরকে অনেক বাধা দিত। আমাদেরকে ওই ওই মাদ্রাসার সামনেই তো আমাদের স্থান, ওইখানে আমাদের বেশি যাইতে দিত না।
আমাদের এলাকায় আমাদেরকে চলতে দিত না। তো আমার ভাই আবার অতিরিক্ত আমি কথা বলি, আমার ভাইয়া অতিরিক্ত রাগী ছিল, তো এই কারণে আমার ভাই ওইখানে অনেক অ্যাক্সিডেন্ট করাইতো, অনেকের মারতো ধরতো, মানে অনেকে রাত দিন চলতে পারতো না। অনেকে মেয়েটার একটা মানে পার্সোনাল একটা সমস্যা করছি, যাতে তার বেবি হতে পারতো, অ্যাক্সিডেন্ট হতো ওখানে, ওদেরকে জিজ্ঞাসা করো। তারপরে আমার ভাই এরকম করতো, জি জি, অনেক মারধর হইতো, মারা যাইতো মানুষ, এরকম করতো। তো আমরা আমরা আমার ভাইকে বাধা দিতাম, তো আমার ভাই শুনতো না, কেননা ও কারো কথা শোনে না। ও কারো কথা শোনে না, ও অতিরিক্ত। তোমাদের বড় না ছোট? আমার ভাই আমার ছোট, আমি সবার বড়। বড় বোনের কথা শোনে না, একটা বেয়াদব। হ্যাঁ, তারপর সে আমার কথাও শোনে না, কারণ আমাকে সে বেয়াদবের চেয়েও বড় বেয়াদব। আমি তাকে বলতাছি, কেননা আমি আপনাকে বলতাছি, আপনি তাকে বলবেন না এগুলা, ঠিক আছে? তারপর ওই আমরা আমাদের এলাকায় চলে আসছি, তো তারপরে এই মেয়েটাকে দেখলাম যে ওর সাথে আমরা থাকতে পারি, ওর সাথে আমরা থাকতে পারি, আর ওর সাথে থাকলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। তো আমাদের এলাকা থেকে আমরা এলাকায় আসতাম, তা আমি অনেক এলাকায় যাইতাম, আমাদেরকে অনেক এলাকায় ডাকতো যাইতাম। তো ওইখান থেকে এই মেয়েটার সাথে আমরা থাকতাছি। মেয়েটার ফার্স্টে আমরা সমস্যা করছিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত মেয়েটার হার্টের সমস্যা করছি, তারপরে মেয়েটার শরীরের দিক দিয়ে সমস্যা করছি, তারপরে নাম এসব সমস্যা করছি, জি এগুলা সমস্যা করছি। তারপর আরো সমস্যা করছি, অনেক সমস্যা করছি। তার ফ্যামিলির সমস্যা করছি, তার ভাইয়ের সমস্যা করছি, তার বাবার সমস্যা করছি, তার বোনের সমস্যা করছি, মানে তাদের ফ্যামিলিতে যত আছে, তার ভাইটার সমস্যা, তার ভাইগনার সমস্যা, তার ছেলের সমস্যা, এগুলো কি আপনিই করছেন? হ্যাঁ, আমার ভাই করছে, আমি করছি, যাই করছি। আপনি বললেন যে আপনি তো ভালো ভালো শুনে আমি ভালো, কেননা আমি চাইতাম যে আমি তাদের জন্য কিছু করি, ভালো কিছু করি। আমি মন থেকে চাইলেও অতটা খারাপ না, বুঝছেন? আমি চাইতাম যে তাদের জন্য ভালো করতে, কিন্তু আমার ভাই আমার ভাই অলওয়েজ তাদের ক্ষতি করতো। আমি ক্ষতি করতে চাইতাম না, তবু আমাকে দিয়া করাইতো আর কি, যেটা তার ফল দেয়া হয়, তার কাছ দিয়া হয় না, সেটা আমারই দিয়া করাইতো, জোর করেও করাইতো, ঠিক আছে? কারণ সে আমার থেকে ক্ষমতাশীল বেশি, তার জন্য সে আমাকে দিয়া করাইতো, যেটা তার কাছে সম্ভব না। তো আমি ওই কাজটা করে দিতাম, আমি জোর করেও করতাম না, আমাকে জোর করে করানো হতো। আমার বোন ছিল, কয়জন আপনারা? আমরা 7 বোন 1 ভাই। আপনার ভাই হচ্ছে ওই বেয়াদবটা, আর আপনার 7 ভাই? 7 বোন। আর কোনো ভাই নাই? জি না, আমার 4 বোনরে মেরে ফেলছে ওরা। কে মারছে? এরা কবিরাজ দেখাইছে। কোন বন্ধ কবিরাজ না ভালো কবিরাজ? বন্ধ বলতে পারো। কে মারলো কেন? মারছে হচ্ছে কি, আমার ভাইরে মারতে চাইছিল, যে আমার ভাইরে মেরে ফেলবে। তা আমি কথাটা বলছিলাম যে আমার ভাইরে যদি না মারে, তাহলে রোগীর সমস্যা হবে, রোগীর ফ্যামিলির সমস্যা হবে, এবং কি রোগীর যত ফ্যামিলি আছে, রোগীর অতিরিক্ত সমস্যা হবে, রোগীর দুনিয়াতে বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। আর বলছি, আচ্ছা শোনো, তারপরে মারতে পারে না। আচ্ছা আমার কথা শোনো তো। তো তো আমার ভাই ওর অনেক ক্ষতি করতো, তা আমি বলছি যে আমার ভাই যদি ওর শরীরে আসে, তাহলে আপনাদেরও সমস্যা হবে, আমার রোগীরও সমস্যা হবে, যার কারণে আপনাদের